আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম ভুনা রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, ওয়ালাইকুম। আপনারা কি শুধু দেখেই যাবেন নাকি রেসিপিটা ট্রাই করবেন? দেখেন, আমরা রান্নার জন্য প্রথমে কড়ার ভিতরে সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপরে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে তারপরে জিরা দিয়ে দিব। আপনারা কিন্তু আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন, অবশ্যই আপনারা এগুলা রেসিপি ট্রাই করবেন, তারপরে রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তারপরে আমরা আদা বাটা দিয়ে দিলাম, তারপরে আমরা দিয়ে দিব রসুন বাটা, তারপরে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মতো লবণ। আপনারা চাইলে করে দেখতে পারেন আমি রেসিপিগুলো কেমন দিচ্ছি না দিচ্ছি, সেগুলো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাই না? কোনো কিছু ট্রাই করছেন না, আমাকে কমেন্ট করছেন না, আমাকে জানাচ্ছেন না, তাহলে আমি কি করে বুঝবো যে আমার রেসিপিগুলো কোথায় ভুল হয়েছে নাকি আমি সঠিক রেসিপি দিতে পারছি? হোক, পুরোটাই আপনাদের ব্যাপার। আমি মশলায় পানি দিয়ে কষিয়ে নেবো ভালো। তারপর হালকা মশলা একটু কষিয়ে নেওয়ার পরে কুচি কুচি করে রাখা মরিচগুলো দিয়ে দেব। মরিচগুলো আগে দেইনি, কারণ বেশি ভাজা হয়ে গেলে মরিচগুলো আস্ত থাকে না, কেমন হয়ে যায় শুকনা। এই জন্য আমরা মরিচটা একটু পরেই দিয়ে নিলাম, যাতে মরিচগুলো আস্ত থাকে। মাছের সাথে একটা একটা করে মরিচ মুখে গেলে যা টেস্ট হবে খাইতে, আপনারা না ট্রাই করলে বুঝবেন না। তারপরে আমরা ডিমগুলো দিয়ে নিলাম। ডিমগুলো এবার নাড়াচাড়া করে ছাড়িয়ে নেব, কিন্তু এখন ছাড়বে না, পানি যেহেতু দেই নাই, এখন পানি দিয়ে নেব। পানি দিয়ে হালকা একটু ঢেকে দিয়ে গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে আমরা মাছের ডিমগুলো ছেড়ে ছেড়ে নেব। একটা একটা করে যদিও হয় না, দলা দলা থেকেই যায়, তারপরে বললাম আর কি কথা এই কথা। যাই হোক, তারপরে ঢাকনাতে ঢেকে এই যে আমরা একটু গরম করে নেওয়ার পরে দেখেন একটা করে সুন্দর করে একটু একটু করে ভেঙে ভেঙে নিচ্ছি খুন্তি দিয়ে। তারপরে একটু কষিয়ে নেওয়ার পরে যে আবার একটু আলু কুচি দিয়ে দিলাম। আলু কুচি দিয়ে খাইয়ে দেখেন, আপনারা একবার ট্রাই করেন, অনেক মজার হয়। তারপরে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে আবার ঢেকে দিলাম। তারপর আবার দেখেন আমাদের ফাইনাল লুক চলে এসেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে শুধু ডিম ভুনা দিয়ে আপনারা অনেকগুলো ভাত খাইতে পারবেন, সাথে অন্য কিছু না হলেও চলবে। সো হ্যাঁ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।